বাংলার উপর নির্বাচন কমিশন ঔপনিবেশিক শাসনের কায়দায় যে অত্যাচার চালাচ্ছে সেই কথা মানুষের কাছে পৌঁছে দিতে এই সাংবাদিক সম্মেলন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা বলবেন, আমি নির্দিষ্ট সময়ে তাদের নাম ঘোষণা করব এবং আপনারা তাদের সম্পর্কে চিনবেন। দেখুন, মুখে না বললেও বিজেপির নির্দেশে যেভাবে নির্বাচন কমিশন অতি সক্রিয় হয়ে উঠেছে তাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে বলে মনে হচ্ছে। তবে এটা একটা প্রায় ঘোষিত রাষ্ট্রপতি শাসন, অঘোষিত নয়। গণতন্ত্র ধ্বংস করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করে রাজ্য দখলের চেষ্টা চালাচ্ছে স্বয়ং মোদী। কার্যত রাষ্ট্রপতি শাসন করে বাংলায় নির্বাচন করতে হচ্ছে কেন? এটা পুরোপুরি চক্রান্তমূলক এবং লজ্জাজনক। আমরা এই অপচেষ্টাকে ধিক্কার জানাই। যেদিন দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে সেদিন থেকেই এই চক্রান্ত শুরু। কিন্তু এবারের ষড়যন্ত্র আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। ওরা যেন যেন প্রকারে রাজ্য দখল করতে চান এবং বাংলা শব্দটাকেই প্রায় তুলে দিতে চান। বাংলার সাথে ওদের একটা প্রচন্ড হিংসে রয়েছে বাংলার প্রতি। আমরা খবর পাচ্ছি উত্তরবঙ্গের কিছু অংশ বাংলা থেকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত চলছে। এই ভোটের পরেই ডিলিমিটেশন হবে এবং তারপর এনআরসি, তারপর জনগণনা, তাতে নাম বাদ দেওয়া। এর পিছনে মোদী এবং অমিত শাহ দুজনেরই হাত রয়েছে। আপনারা জানেন যে সবকিছুই হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং হোম ডিপার্টমেন্টের সহায়তা। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ ও প্রশাসনিক আমলাদের বদলি করা হয়েছে, কাউকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, আবার কাউকে নির্বাচনী পর্যবেক্ষক করে ভিন রাজ্যে যেতে বলা হয়েছে। নির্বাচনের সময় কমিশন কিছু কিছু বদলি করে, এটাই নিয়ম। কিন্তু খাদ্য সরবরাহ, পূর্ত, পানীয় জল সরবরাহ, বিপর্যয় মোকাবেলা, রেশন ইত্যাদি প্রতিটি দপ্তরে চিফ সেক্রেটারি অর্থাৎ প্রধান যিনি পরিচালনা করেন আইএএস অফিসার, তাদের সবাইকে যদি তুলে নেওয়া হয় তাহলে বলা যেতে পারে এক কথায় যে দৈনন্দিন জীবনে যা আমাদের কাজে লাগে, অর্থাৎ পাবলিক ইউটিলিটি সার্ভিস, এই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে। এবং এগুলো যদি বন্ধ হয় তাহলে সাধারণ মানুষের উপরই তার প্রকোপটা এসে পড়বে। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন আসছে তাদের কাজটা কিভাবে হবে, তারা করবে এই কাজ। অন্য রাজ্য থেকে আনা আধিকারিকরা সবকিছু জানেনও না, সবকিছু চেনেন, তারা সবটা পারবে না। আমরা লক্ষ্য করছি যে বাংলার অস্মিতা, ইতিহাস, ভাষা, মেধা, এটা বাংলার যা আছে সেটা খাত, এটা ওরা চায়। ওরা বাংলাকে হিংসে করে এবং তাই বেহিসাবি টাকা, আর্মস আর বহিরাগত ভুগা ঢুকিয়ে হাঙ্গামা চালানোর একটা চেষ্টা চলছে। বাংলা দখলের এই অপচেষ্টাকে রুখে দিতে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের এই বক্তব্যগুলো এটা যাতে মানুষের কাছে পৌঁছয় তার ব্যবস্থা করবে। বাংলা ও বাঙালির যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই সর্বনেশে অপপ্রয়াসকে রুখে দেবে, এটাই আমাদের বিশ্বাস। আজকে আমাদের এখানে যে বিশিষ্ট জনেরা এসছে তাতে আমি প্রথমে বলবো শ্রীজাতকে। শ্রীজাত আপনারা জানেন যে বিশিষ্ট কবি,
এবং কবিতায় কথা বলতেই উনি ভালোবাসেন, তাই শুরুতে ওনার কবিতা দিয়ে উনি শুরু করবেন। একটু মাইকগুলো টেনে নিতে হবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আমার শ্রদ্ধাপূর্ণ ধন্যবাদ জানাই প্রবীণদাকে এবং মঞ্চে যারা আসেন তারা এ বিষয়ে কথা বলবার যোগ্য এবং যথোপযোগ্য ব্যক্তি। যেমনটা পূর্ণেন্দুদা বললেন যে কবিতায় কথা বলতেই স্বচ্ছন্দ বোধ করি, এখনো সেটাই চেষ্টা করব। আমার যেটুকু ভাষ্য সেটা কবিতার মধ্য দিয়ে বলা, তাতে যদি আমার মনের ভাবখানি বার্তা হিসেবে সকলের কাছে পৌঁছে যায় তাহলে সেটা আমার প্রাপ্তি। এই লেখাটির নাম পথিকের গান। আমরা পথিক, পৃথিবীর ইতিহাসে আমরা বেঁধেছি নিষ্ফল কিছু গান। জন্ম জন্ম অপেক্ষাতেই গেছে, আসিবে তরণী বহিতব সম্মান। সে তরণী যদি যুদ্ধের কথা বলে,